সূরা বাকারার ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে কিছু মানুষ আছে যারা বলে যে আল্লাহ এই আয়াতের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন, প্রশ্ন করে। তা আল্লাহ বলছেন যে আল্লাহ কিছু আয়াত দিয়ে কিছু মানুষকে পথভ্রষ্ট করেন। আমি নিজের ভাষায় বললাম আর কি। একই আয়াতে কারো ঈমান আসে, আবার কিছু আয়াত দিয়ে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন। অর্থাৎ কেউ একজন কোরআন পড়ে বলল যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন, এরকম প্রশ্ন করে এবং বেয়াদবি করে। বেয়াদবির কোনো জায়গা নাই আসলে আল্লাহর কাছে। তো যাই হোক, ওখানে আল্লাহ বলেন যে আমি আমার নিজের ভাষায় বলছি, কিছু লোককে আয়াতের মাধ্যমে পথভ্রষ্ট করেন। আবার তারপরে ঠিক আল্লাহ বলছেন ওই আয়াতেই ২৬ নম্বর বাকারার যে যারা উদ্ধত, মানে যারা সীমা অতিক্রমকারী, অহংকারী, অবিশ্বাসী, তাদের ছাড়া আল্লাহ কাউকে পথভ্রষ্ট করেন না। অর্থাৎ আল্লাহর মধ্যে দয়া আছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা বিশ্বাস করে না এরা আসলে দুর্ভাগ্যশীল। ৩ শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। এক হচ্ছে অগ্রবর্তী, কোরআন অনুযায়ী অগ্রবর্তী। আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যে অগ্রবর্তী, মানে তাদের নিয়ে আর কি বলার আছে, দে আর অ্যাডভান্সড। পুরনো জামানার বেশি, এই জামানার কম। আর কিছু ডান পার্শ্বের লোক যারা খুব সৌভাগ্যবান, আর যারা বাম পার্শ্বের লোক, আমি তাদেরকে বলি, জাকারিয়া কামালও বলতেন, দুর্ভাগ্যশীল, নিতান্তই দুর্ভাগ্যশীল। তো যে কোনো মানুষ যে কোনো সময় অসাবধানতার কারণে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। সারা জীবন ঈমান ছিল, শেষ জীবনে গিয়ে তার ঈমানটা নষ্ট হয়ে গেল। আবার এমন হতে পারে সারা জীবন ঈমানে ছিল না, হঠাৎ শেষ জীবনে এসে বা জীবন শেষের সময়ে আল্লাহর রহমতে তার ঈমান চলে আসলো। সুতরাং এই ঈমান নিয়ে কখনো বড়াই করতে হয় না, কখনো অহংকার করতে হয় না, এবং এই ঈমানের জন্য থ্যাঙ্কস জানাইতে হয়। একদিন আমরা আলোচনা করব যে এই যে আমাদের যে ঈমানটা আমরা আছি মুসলমানদের, এটার জন্য নবী রাসূলদের এবং তার সাহাবীদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, তাদের জায়গায় নিজেকে রাখলে বোঝা যাবে। যদি এই প্রশ্নটা করেন যে ওই জায়গায় আমি থাকলে কি করতাম, এই যে বদরের যুদ্ধ হলো, ৩০০ লোক হাজারের সামনে গিয়ে দাঁড়ালো, ওই জায়গায় আমি থাকলে ওই রোদের মধ্যে, ওই মরুভূমির মধ্যে কি করতাম, এরকম অনেক প্রশ্ন নিজেকে নিজে করা যায়। আসলে ওই ইতিহাসটা জানলে বোঝা যাবে। তো এটা অনেক স্যাক্রিফাইস এর মাধ্যমে ঈমানটা আসছে। এই ঈমানটা আবার আল্লাহর দয়ার কারণে আমাদের কাছে আছে। এমন না যে আমি একজন এমন কিছু যে আমি এন্টাইটেলড, মানে আমি তো পাইতামই, এরকম আমার যোগ্যতায় আমি ঈমানে প্রতিষ্ঠিত, তা না। ঈমানটা আল্লাহর রহমত। এটা যে কোনো সময় আল্লাহ তুলে নিতে পারেন, আবার যে কোনো সময় কাউকে দিতে পারেন। যাই হোক, এই ভূমিকার কারণ হচ্ছে একটাই, যে আমি ওর নামও নিতে চাই না। এক দুর্ভাগ্যশীল আছে ইন্টারনেটে, ভিডিওটা দেখাবো না, কারণ হচ্ছে ওর ভিডিও দেখেই মেজাজটা খারাপ হলো। ভাইয়া তো নাই, ভাইয়া থাকলে ভাইয়াকে বলতাম যে আপনি একটা ভিডিও করেন, আমি তো তার মতো করে প্রশ্নই উঠে না তার মতো করে সুন্দর করে অ্যানালাইজ করার। বাট দেখে মেজাজ খারাপ হলো, এই জন্য চেষ্টা করি কিছু বলার। এই লোক সূরা ফাতিরের ৩৫ নম্বর সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্পর্কে বর্ণনা করছিলেন আর কি, যেখানে বলা হয়েছে যে ফেরেশতারা, বার্তাবাহক ফেরেশতা, তাদের ২-৪ এরকম পাখা বিশিষ্ট। এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে যেখানে হাদিসে বলা হয় যে রাসূলুল্লাহ পাখা হিসেবে জিবরিল আলাইহিস সালামকে এবং অন্যান্য অনেক ফেরেশতাকে দেখেছেন আকাশে বা মিরাজে গিয়ে। আমরা বিশ্বাস করি, কোনো সমস্যা নাই। কিন্তু এই লোক এটা নিয়ে ফান করা শুরু করে এবং নানান রকমের বাজে কথা, নানান রকমের ছবি এঁকে ভুল তথ্য দিয়ে সে ভিডিও করে আর কি। তো ওই কোরআনের আয়াতটা আবার ঠিকই সে ঠিক মতো বলছে আর কি। কোরআনের আয়াতটা যেমন ওই ট্রান্সলেশনের ভাবে সে পড়ছে, বাট
ছবি যেগুলো আঁকছে সেগুলার কোত্থেকে পাইছে আল্লাহ জানে, ওই ছবি কোরআন শরীফে নাই। ফেরেশতাদের ছবি ঠিক সে বলতেছে যে কোরআন অনুযায়ী ফেরেশতা এরকম, কিন্তু কোরআনে ফেরেশতাদের ছবি নাই। আবার বলতেছে যে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা খেলাধুলা করেন, এ ধরনের কোনো কথাও কোরআন শরীফে নাই। হাদিসের নানান ব্যাখ্যা সে বর্ণনা করে ফেরেশতাদের নিয়ে। হাদিস তো আমাদের সব হাদিস অথেন্টিক না, আর অথেন্টিক হলেও ওগুলা আসলে মূল তথ্য না, আসল তথ্যটা কোরআন শরীফে। কারণ হাদিসের যে জিনিসটা হচ্ছে শোনা হাদিস, ওইটা কীভাবে মানুষ ইন্টারপ্রেট করে তার মানুষের ইন্টারপ্রিটেশনের ব্যাপার। কিন্তু কোরআনে তো এইসব নাই। তো এখন তার প্রবলেম হচ্ছে যে ফেরেশতাদের কেন পাখা থাকবে? সে তখন বলতেছে যে পাখা যদি দেখেন তো আসমান কত, সে বলছে পৃথিবীর থেকে এত দূরত্ব পর্যন্ত অ্যাটমসফিয়ার, তারপরে আসমান গণ্য করা হয় সায়েন্স অনুযায়ী, এবং এর বাইরে গিয়ে কোনো বায়ুমণ্ডল নাই, যেখানে বায়ুমণ্ডল নাই সেখানে পাখা কাজ করে না। নানান রকমের তথাকথিত তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে সে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো আর কি। যাই হোক, বিষয়টা হচ্ছে যে ফেরেশতাদের পাখা আছে, এটা কোরআন শরীফের আয়াত, এবং ওই আয়াতের যে আরবি মিনিং, সেই আরবি মিনিংয়ের লিটারাল মিনিংও পাখা, উইং। কিন্তু যদি আরও ডিপে যাওয়া হয়, সিমেন্টিক মিনিংয়ে যাওয়া হয়, তাহলে ওইটাকে আসলে ওইটা পাখাই হয়। ওইটাকে পাখা বলা হয় না, তখন বলা হয় লিন অন, যেটার উপর ভর করা হয় বা যেটার উপর লিন করা হয়, এমন কিছু একদম মানে রুট অফ দ্য মিনিংয়ে যদি যাই। অর্থাৎ আল্লাহ তাআলা আসলেই বলেছেন যে ওটা পাখা। পাখাটা যদি থাকে ফেরেশতার, তাহলে এই লোকের সমস্যা কি? পাখা থাকাই তো স্বাভাবিক। কারণ হচ্ছে ফেরেশতা হচ্ছে যিনি, যাই হোক, এই লোকের তার ওই আসমান, সাত আসমান, তার উপরে বেহেশত, আরও সেগুলো সে বিশ্বাস করে না, এবং এখান থেকে যে যাতায়াত হতে পারে, ওখান থেকে যে তথ্য আসতে পারে, এসব সে বিশ্বাস করে না, মানেও না। সুতরাং তার কথার কোনো তার বেসিস নাই। কিন্তু যদি আমরা যারা বিশ্বাস করি, আমরা তো অবশ্যই ভাবতে পারি যে আমাকে যদি বলা হয়তো ফেরেশতারা ওখান থেকে লাফ দিয়ে আসেন, সেটা আমার কাছে একটা আজব লাগতো। ফেরেশতাদের পাখা আছে এবং সেই পাখা দিয়ে ওনারা আসেন, এটাই আমার কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হয়। আর পাখা জিনিসটাকে এত মানে হেয়জ্ঞান কেন করার কিছু নাই। কিন্তু পাখাটা খুবই একটা অ্যাডভান্স টেকনোলজি। আজকালকার যতই প্লেন দেখেন, যত কিছু, সবগুলোরই পাখা আছে। পাখা কিন্তু ফোর্স ক্রিয়েট করে না, পাখা ড্র্যাগ করে, পাখা লিফট তৈরি করে, বায়ুমণ্ডলের কারণে হোক আর যে কারণে হোক। পাখা দিয়ে কন্ট্রোল হয় হাইট, জিনিসটা ফ্লাই করে, কিন্তু ফোর্সটা তৈরি হয়, থ্রাস্টটা তৈরি হয় তার কোনো ইঞ্জিন অথবা অন্য কিছু দিয়ে। পাখির পাখা তৈরি হয় কারণ পাখির পাখা নড়ে বলে, পাখা দিয়ে তৈরি হয় না। পাখা নড়ে বলে ওটার থ্রাস্ট তৈরি হয়, কিন্তু পাখাটা আসলে ড্র্যাগ করে। তো যে কোনো জিনিস ফ্লাই করে, যেটা উপর থেকে নিচে আসে বা নিচ থেকে উপরে যায়, তার একটা উইং থাকারই কথা। আর ফেরেশতাদের উইং আছে, এটাই স্বাভাবিক। আপনি দেখবেন যে আজকাল যে উন্নত প্লেন যেগুলো আছে, ওই প্লেনগুলোর যে উইং থাকে, ওই প্লেনের পাখার মধ্যে দেখবেন সাইডে কাটা থাকে, কাগজের মতো কিছু জিনিস এরকম করে নড়তে থাকে, মানে একটা মানে স্টিলের কিছু পাত থাকে এরকম ফ্ল্যাপ, ওগুলো এরকম নড়তে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। যারা প্লেনে চড়েছেন তারা জানেন। তো এটা কেন করে এরকম? হঠাৎ করে ওই দেখা যাবে যখন খুবই ল্যান্ড করতেছে বা কোনো একটা সার্টেন স্পিডে, যখন স্টিডি স্পিডে যখন ফ্লাই করে, তখন ওটা আস্তে আস্তে খুব সুন্দর দুলতে থাকে ওই পাখার ওই কাটা স্লটগুলা। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওগুলো নড়লে পরে ওই নড়ার কারণে একটা ব্যালেন্স ক্রিয়েট হয়, প্লেনে ঝাঁকি কম লাগে। আপনি দেখবেন যদি ছবি দেখেন, বড় বড় যে পাখিগুলো আছে, ওদেরও ডানার ভিতরে যে ওদের যে থাকে ফেদারগুলা কিন্তু নড়তে থাকে। ও যখন ফ্লাই করে পাখি, ফেদারটা নড়তে থাকে আস্তে আস্তে করে, বাতাসে এরকম সুন্দর করে নড়ে। এই নড়াটা কী করে? ওকে স্মুথনেস দেয়, এবং ওই ম্যানুভার এত ভালো যে ওই পাখা দিয়ে সে যে কোনো একটা ডালে এরকম করে থেমে যেয়ে দাঁড়িয়ে যেতে পারে, যে কোনো জায়গা থেকে ডাইভ দিতে পারে, যে কোনো জায়গা থেকে লিফট করতে পারে, যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারে। পাখা এমন একটা অ্যাডভান্স জিনিস। কোনো প্লেন বা কোনো হেলিকপ্টার বা কোনো উড়ন্ত যানবাহন যদি পাখার মতো অ্যাডভান্স কিছু বানাতে পারে, তাহলে তো জীবন ধন্য হয়ে যাবে। তো ফেরেশতাদের পাখা থাকবে না তো কি থাকবে? পাখা দিয়েই তারা আসেন,
তারা উপর থেকে আসেন, তাদের হয়তো শরীরের ব্যালেন্স হয় এভাবে, হয়তো দেখতে তারা পাখির মতো, হোয়াট এভার। এতে ওনার সমস্যা কী? আচ্ছা, নামটা বলি, এর নাম হচ্ছে, বলতে ইচ্ছা করে না, তারপরে বলি আমি নাম নেওয়ার পর মনে হয় অজু করবো আমি, আসাদ নূর। যাই হোক, এই পাগলের কথা তো আমার কিছু আসা যায় না, বাট আমি জাস্ট বললাম এই জন্য যে উইং, ডানা, বিশেষ করে পাখির ডানা বা যে কোনো ডানা যেটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, মহা অ্যাডভান্স জিনিস। এই যে মহা অ্যাডভান্স জিনিস। আপনি জাকারিয়া কামাল বলেছেন, উনি তো অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের উপর এক্সপার্ট ছিলেন। উনি বলে গেছেন যে একটা মশা কত অ্যাডভান্সড একটা টেকনোলজি, যে কি না ছাদের উপরে ল্যান্ড করতে পারে। ছাদের উপর ল্যান্ড করতে মানে মশা ছাদের উপরে দাঁড়ায়, পারবে কোনো হেলিকপ্টার ছাদের উপরে ল্যান্ড করতে? পারবে না। আপনি নানান রকমের কথা বলতে পারেন, কিন্তু এটা হবে না। নিজে রিপ্রোডিউস করে এতটুকু একটা প্রাণী, ও আবার ওই যে জার্ম বহন করে, ওটা একটা ওরকম একটা কোনো একটা যদি যুদ্ধাস্ত্র কেউ বানাতে পারে, যে তো দুনিয়া কাঁপায় ফেলবে সে। সেরকম যদি উইং তৈরি হয়ে যায় প্লেনের, তাহলে ওর লিফট বেড়ে যাবে, ওটার ড্র্যাগ সুন্দর হবে, ওইটার হয়তো দেখা যাবে যে ফুয়েল এফিসিয়েন্সি অন্যরকম হয়ে গেছে, অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে গেছে, অনেক বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়ে গেছে। পাখা খুবই একটা অ্যাডভান্স জিনিস, এবং ফেরেশতাদের পাখা থাকারই কথা, এইটাই স্বাভাবিক। বরং যদি বলতো যে ফেরেশতা লাফ দিয়ে আসে, সেটাই বরং কেমন শোনায়তো, কেমন হতো, যেটা সম্ভব না। লাফ দিয়ে কেমনে যায়? পাখা দিয়ে আসে, পাখা দিয়ে সে তার বডি কন্ট্রোল করে, এর মধ্যে সমস্যার কিছু নাই। কিন্তু যে বললাম যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে আপনি তার কোনো রাস্তা নাই, এটা আমি না, আল্লাহই বলেছেন। ওই আয়াতে আছে যে যে নাকি বেয়াদব, যে নাকি অবিশ্বাস করে, যে নাকি নিজেকে ওই পর্যায়ে নিতে চায়, আল্লাহ তাকে ওই একই আয়াত দিয়ে পথভ্রষ্ট করেন। তারপরে আল্লাহ বললেন তাকেই করেন যে নিজের থেকে হইতে চায়, যে নাকি পথভ্রষ্ট ছাড়া আল্লাহ কাউকে পথভ্রষ্ট করেন না। তারপরে কথাটাই হচ্ছে, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তার কোনো জায়গা নাই। যাই হোক, আমার ব্যক্তিগত কোনো কোর্স নাই, আমি নিজেকে নিয়ে চিন্তিত। আল্লাহ আমাকে যেন ইমানের সাথে পরে নিতে পারেন, কিন্তু কখনো কোনো কনফিউশন রাখবেন না। এই পৃথিবীতে যত ন্যাচারাল জিনিস আছে, সেটা হতে পারে একটা শামুক, হতে পারে একটা কেঁচো, হতে পারে একটা যে কোনো নর্দমার প্রাণী, ইভেন জঘন্যতম ময়লা জিনিস, এগুলো আমাদের ক্রিয়েটেড জিনিসের চেয়ে অনেক অনেক অ্যাডভান্স। এই পাখা নিয়ে রিসার্চ করলে দেখা যাবে যে পাখাটা কী জিনিস। আমার তো ওই বিষয়ে তেমন রিসার্চ নাই, কিছুই জানি না, জাস্ট বললাম যে ফেরেশতাদের পাখা থাকারই স্বাভাবিক। ওই গাধাটার বোঝা উচিত যে একটা ফেরেশতা যদি বর্ণনা করতে যায় তার পাখাই থাকবে। এবং কে ওইভাবে একটা মানুষের মতো করে, একটা মূর্তির মতো করে পিছনে একটা পাখা আর্ট করে দিল, ওই রকম পাখা না জিনিসটা। পাখা বলতে এটা যে কি আমরা জানি না, বাট দিস ইজ সাম সর্ট অফ টেকনোলজি অর সাম সর্ট অফ কম্পোনেন্ট অর বডি অর অর্গান অর সামথিং, যেটা খুবই অ্যাডভান্স, এবং যেটা দিয়ে ফেরেশতারা হয়তো তাদের ফ্লাইট কন্ট্রোল করেন, উই ডোন্ট নো। এবং এটাই স্বাভাবিক, এবং এটাই সবচেয়ে সুন্দর। যাই হোক, মেজাজ খারাপ হয়েছিল বলে বললাম আর কি। খুব খারাপ লাগে, কষ্ট লাগে এই জন্য যে আজকে আমাদের সেই মানুষের নাই যিনি সুন্দর করে বলতে পারতো। যাই হোক, সবাই ভালো থাকবেন।